আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বাইরে রেখে আল্লাহ তাআলা করা মসজিদে আসার তৌফিক দান করার জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের মহল্লার ভিতরে শত শত মানুষকে বাছাই করে আপনাকে আমাকে আগেবারে মসজিদে নিয়ে আসেন। আমরা একটা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান রব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এক কথায় সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমরা সেজদায় করে থাকি, তারপর আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের এক চারবার পরিমাণ শুকরিয়া আদায় করে না। এই জন্য দেখা যায় তারপর আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ আমাদেরকে কত কত নিয়ামত দিয়েছে। দেখবেন পৃথিবীর ভিতরে যে জিনিসগুলো সব থেকে বেশি দামি, ওই জিনিসটা আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছে। যেগুলো যত মূল্যবান আল্লাহ আমাদের কত সহজ করে দিয়েছে। এই যে আমরা পৃথিবীতে বসবাস করি, দুনিয়ার ভিতরে সব থেকে আমাদের প্রয়োজনীয় জিনিস হলো অক্সিজেন, বাতাস। দেখবেন এখানে কিনতে কোনো টাকা লাগে না, ফ্রি আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিয়েছে। দুনিয়ার ভিতরে যদি আল্লাহ তাআলা 1 মিনিট যদি বাতাস বন্ধ করে দেয়, এই পৃথিবী ধ্বংস করার জন্য আর কিছু প্রয়োজন হবে না। শুধু 1 মিনিট যদি বাতাস আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, এই পৃথিবী নিজে নিজে ধ্বংস হয়ে যাবে। কথাটা বুঝছেন? আল্লাহ আমাদেরকে এমনভাবে সৃষ্টি করছেন যে বাতাস ব্যতীত আমাদের বেঁচে থাকা অসম্ভব। আবার দেখেন পানি ছাড়া দুনিয়াতে বেঁচে থাকা অসম্ভব। পানি আল্লাহ আমাদের জন্য ফ্রি করে দিয়েছে। যে দামি দামি জিনিসগুলা এগুলো আমাদের জন্য ফ্রি করে দিয়েছে, কিন্তু তারপরেও দেখা যায় আমরা মানুষ মমিন মুসলমান দাবি করি, তারপর দেখা যায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি না, নাশুকরিয়া করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, 13 নম্বর পারা সূরা আল-কাহফের ভিতরে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম, যে সমস্ত বান্দারা লাইন শাকারতুম আল্লাহ তাআলার নিয়ামত বা নিয়ামতের শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত আরো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। নিয়ামত কি করবে? বাড়ায় দিবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালাইন কাফারতুম, কিন্তু নিয়ামত দেওয়া হয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ইন্না আযাবি লাশাদীদ। লাশাদীদ মানে হলো বড় কঠিন শাস্তি। কথা বুঝছেন? যাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে নিয়ামত শুকরিয়া আদায় না করে, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাদের থেকে নিয়ামত ছিনাই নেওয়া হবে। শুধু ছিনাই নিয়ে খাতে হবে না, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই তাদেরকে বড় আযাবের ভিতরে পাঠানো হবে। কথা বুঝছেন? এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা, যে অবস্থায় রাখছে, যে হালতে রাখছে, ওই অবস্থায় আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল সূরা আল-আসর থেকে ব্যাখ্যা হয়ে ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে এই আলোচনা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান কত প্রকার, ঈমান কি কোন ঈমান থাকবে, কি কোন ঈমান চলে যাবে, এই আলোচনা আমাদের থেকে চলে গেছে, মনে আছে? ওয়া আমিলুস সালিহাত, গতকাল আমাদের ধারাবাহিক আলোচনা ছিল গত সপ্তাহে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল নিয়ে, কোন কোন কাজ নেক আমল, কোন কোন কাজ বদ আমল।
আমাদের সকলের মনে আছে দুই ধরনের ব্যক্তি আনে ইল্লাল্লাযিনা আমানু ঈমান আনতে হবে ওয়া আমিলুস সালিহাত নেক আমল করতে হবে। এরপরে আল্লাহ বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হক, হক শব্দটা বাংলা হয়ে গেছে। কি হয়ে গেছে? উত্তর দিতে হবে। কি হয়ে গেছে? হক শব্দ বলতে মানুষ বুঝে পারে না হক কথা। এটা কি কথা? হক কথা। আল্লাহ বলতেছে ওয়া তাওয়াসাউ বিল হক, তোমরা সত্য কথা বলো। কি কথা বলো? সত্য কথা। জোরে কি কথা বলো? সত্য কথা বলো। সত্য কথা বলো। আজকে দেখবেন সত্য কথা আমাদের সমাজ থেকে উঠিয়ে গেছে, হক কথা উঠিয়ে গেছে। হক কথা বলতে মানুষ ভয় পায়। যারা চাকরি করেন এরা দেখবেন আপনাদের উপরে পোস্টে যারা আছে তারা যদি দুর্নীতি করে, একবারে ঘুষ খায় বা ওই ঘুষের টাকা বাইরে দেয়, তখন দুনিয়ার যারা স্টক থাকে তারা দেখে, দেখার পর প্রতিবাদ করতে পারে না। কেন প্রতিবাদ করতে পারে না? কারণ সে আমার সিনিয়র, তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে যায় আমার চাকরি হবে না। এই ভয় কি করে না? প্রতিবাদ করে না। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল আসরের শুরুতে জানায় দিয়েছেন ইন্না লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, শুধু 4 ধরনের ব্যক্তি ব্যতীত, 4 ধরনের মানুষ ব্যতীত। এক নাম্বার আমানু, ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করছে। এরপর আল্লাহ নাম্বার 3 নাম্বার স্তর বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলে। সবাই বলুন কি কথা বলে? সত্য কথা বলে। সত্য কথা যদি আপনি না বলেন আপনার জান্নাতে যাওয়ার কোনো বাধা হয়ে যাবে। আজকে আমাদের সমাজে যত অনৈতিক কাজ, এই সব অনৈতিক কাজের পিছনে হইল সত্য কথা না বলা। কি না বলা? কি না বলা? সত্য কথা না বলা। বাবা যখন অপরাধ করে ছেলে সত্য কথা বলতে পারে না। কেন সত্য কথা বলতে পারে না? যদি ছেলে সত্য কথা বলতে যায় তাহলে তার বাবাই অপমানিত হয়, বাবার কুকৃতি সব প্রকাশ হয়ে যায়। এই ভয়ে ওই ছেলে সত্য কথা বলতে পারে না। ছেলে যখন কুকর্ম করে পিতা মাতা দেখে সত্য কথা বলতে পারে না। কেন পারে না? সত্য কথা বলতে যায় নিজের ছেলের কুকর্ম সব ফাঁস হয়ে যায়। কথা বুঝছেন? এই জন্য আমাদের সমাজের একটা নিয়ম আছে, নিজের সন্তান নিজে যদি হাজারো মারে, কাটে, গালি দেয় কিছু না, অন্য ব্যক্তি যদি তাকে গালি দেয়, অন্য ব্যক্তি যদি খাবার দেয়, কি করে? খাবার দেয়, আর খাবার বুঝলেন চোরবাদ দেয়, সাথে সাথে প্রতিবাদ করে, তুমি আমার সন্তানকে কেন মানবা? সাথে সাথে প্রতিবাদ করে। যদি বলে তোমার সন্তান এই অপরাধ করছে, তাহলে পিতা বলে তুমি আমার কাছে বিচার দিতা, তুমি কেন মানলা? বলে কিনা? আজকে দেখবেন আমাদের সমাজে সিগারেট খায়। একটা সময় দেখতাম আমরা যখন স্কুলে পড়ি আমাদের গ্রামে, ওরা মানে সিগারেট খেলে স্কুলের পরে রোড ছিল, মেইন রোড, মেইন রোডের পরে আবার বাজার, বাজারে পরে ছিল দোকান, দোকানের পিছনে ছিল বাগান, বিশাল দোকান বাগান। ওই বাগানের মধ্যে দুইটা সিগারেট। কিন্তু এখন দেখবেন সমাজে প্রকাশ্যে সিগারেট খায়। এই প্রকাশ্যে সিগারেট খাওয়ার কারণটা কি? দেখবেন যখন সমাজে প্রকাশ্যে সিগারেট খায়, আপনি এলাকার নেতা বা আপনার এলাকার মাতুব্বার, আপনি যখন তাকে নিষেধ করতে যাবেন, সত্য কথা বলতে চাইবেন যে ছেলে তুমি প্রকাশ্যে কেন সিগারেট খাইতেছো, ধূমপান করতেছো, যখন নিষেধ করবেন তখন ওই ছেলের দিকে আইসা বলবে যে আপনি নিষেধ করার কি? খেয়াল করে দেখছেন? যখন সমাজ এটা চলে আসছে, যখন বড়দেরকে সম্মান দেয় না, তখন থেকে বেয়াদবি, উচ্ছৃঙ্খল, অপকর্ম সমাজে বেশি হয়েছে। যতদিন সমাজে বড়দের সম্মান ছিল, ছোটদের প্রতি স্নেহ করা ছিল, ততদিন কিন্তু সমাজে অপকর্ম ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন যে যারা বড়দেরকে সম্মান করে না, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, কাবীরা মানে বড়, যারা বড়দেরকে সম্মান করে না,
ফালাইসা মিন্না, তারা আমার উম্মত না। কত সুন্দর কথা দেখছেন। যদি বড়দেরকে মানুষ সম্মান করত, তখন যদি বড় একটা কথা বলতো যে তোমরা এই কাজটা করিও না, তখন ছোটরা কিন্তু মানতে বাধ্য, মানতে কি বাধ্য। তখন এই ছোটরা কিন্তু অপকর্ম করতে পারতো না। আবার ছোটরা যদি স্নেহ পাইতো বড়দের থেকে, তাইলে ছোটরাও বড়দের সাথে বেয়াদবি করতে পারতো না। তো আজকে আমাদের সমাজ থেকে এটা উঠে যাওয়ার কারণে আজকে আমাদের সমাজের অপকর্ম বেশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক, তোমরা সত্য কথা বলো। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে পৃথিবীর মানুষ সকল, আমানু, মানে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা স্তোত্র করছেন, বর্ণনা করতেছেন। আমি গত জুমার আগের সময় বলছিলাম, আল্লাহ তাআলা যত জায়গায় জান্নাতের কথা বলছেন যে তোমাদেরকে জান্নাত দিব, সর্ব জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারের কথা বলছেন। কার কথা বলছেন? কথা বলেন, কার কথা বলছেন? ঈমানদারের কথা বলছেন, মুসলমানের কথা বলেন। এই সমাজে সবাই আমরা মুসলমান, কিন্তু সবাই আমরা ঈমানদার না। সবাই আমরা কি না? কথা উত্তর দেন, সবাই আমরা কি না? সবাই যদি ঈমানদার হইতো তাহলে মসজিদ খালি থাকতো না। মসজিদ কি থাকতো না? আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে অন্য এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু সূরাতুল জুমার ভিতরে যে বলতেছেন, যখন জুমার আযান হয়, যখন কি হয়? জুমার আযান হয়, তোমার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু ফালাই তুমি জুমার মসজিদে ঢুকিয়ে যাও। কোথায় ঢুকিয়ে যাও? কোথায় ঢুকিয়ে যাও? মসজিদের ভিতরে। আমাদের জুমার আযান হচ্ছে আধা ঘন্টা পার হয়ে গেছে, আমরা কি সবাই মসজিদে আসতে পারছি? আসতে পারি নাই। তার মানে আমরা কোরআনের উপর আমল করতে পারি নাই। অনেক সময় বলে হুজুর কোরআনের উপর আলোচনা করবেন, কিন্তু কোরআনের উপর আলোচনা করতে গেলে আমরা হাজার হাজার আয়াত মানতে পারতেছি না, শত শত আয়াত আমরা মানতে পারতেছি না। এই যে আলোচনা করতেছি, আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে করো, ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো। কি কথা বলো? সত্য কথা। কাওলান সাদীদা, শুধু সত্য কথা না, পাকা পোক্ত সাদা সিধা কথা বলো। কথাটা বুঝতে পারছো? অনেকে সত্য কথা বলে, পাকা পোক্ত কথা বলে না, ভিতরে গোলমাল রাইখা বলে। কথা আমার বুঝেন নাই? কি রাইখা বলে? গোলমাল রাইখা বলে। কথা বলছে সত্য, তো সত্য কথা বলার পরও কথার ভিতরে প্যাঁচ রাইখা দেয়। কি রাইখা দেয়? প্যাঁচ রাইখা দেয়। তা আল্লাহ তাআলা বলছেন, কথার ভিতরে কোনো প্যাঁচ রাখা যাবে না। কি রাখা যাবে না? কথা বুঝতেছেন বাবা? কথার ভিতরে কি রাখা যাবে না? প্যাঁচ রাখা যাবে না। যখন যে কথা বলবা, আজকে আমাদের সমাজের ভিতরে এই যে মারামারি, কাটাকাটি, হানাহানি কেন? আমরা যখন কথা বলি অনেক সময় সত্য কথাই বলি, কিন্তু একটু সমস্যা আছে। সত্য কথার ভিতরে একটু প্যাঁচ রেখে দেয়। কি রেখে দেয়? প্যাঁচ রেখে দেয়। এই প্যাঁচ রাখার কারণে এই সমাজের ভিতরে মারামারি হয়। কি হয়? উত্তর দেন, কি হয়? কিন্তু যদি সত্য কথা যদি একেবারে পাকা পোক্তভাবে সত্য কথা বলতাম, তাহলে আজকে আমাদের সমাজের ভিতরে মারামারি হতো না। কথা হচ্ছে, অনেকে দেখুন অনেক রকম কথা বলে যে তুমি যদি এই জিনিসটা এনে দিতে পারো, তোমাকে একটা ভালো একটা জিনিস দিব। কি দিব? ভালো একটা জিনিস দিব। এখন একটা মানুষ দেখা যায় ওই ভালো জিনিসের আশায় অনেক কষ্ট করে একটা জিনিস হাসিল করে নিয়ে আসে, পরে দয়া একটা ডিব্বা। আর কি দয়া দেয়? ডিব্বা। যখন ডিব্বা দয়া দেয় তখন বলে, ভাই আপনি তো বলছিলেন আমি যদি পরিশ্রম করে এই কাজটা করতে পারি তাহলে আমাকে ভালো একটা জিনিস দিবেন। যখন এই কথা বলে তখন ওই লোক বলে, ভালো জিনিস দিব বলছি, কি জিনিস দিব সেটা তো বলি নাই। কি জিনিস দিব সেটা কি করে নেয়? কি দিব এটা কি করে নেয়? বলি নাই। এই জন্য দেখা যায় ওই কথার ভিতরে প্যাঁচ লাগে। অনেকে টাকা ধার টাকা ধার দেন কিনা? যখন টাকা ধার দেন
তখন দেখবেন যখন টাকা যে ধার নেয় সে এসে বলে ভাই আমি অনেক বড় বিপদে হয়ে গেছি, অনেক বড় শব্দটা এমন ভাবে বলে আপনার মন ঠান্ডা হয়ে যাবে, ওই যে আঘাত লাগবে যে এই বিপদে যদি ভাইকে যদি সহযোগিতা না করি তাহলে বিষয়টা কেমন দেখা যায়। বিষয়টা অনেক বড় বিপদের মধ্যে আছে এমন ভাবে বলে যাই এখন জো একটা বিপদ না, কথার উত্তর দিন। জো একটা কিনা বিপদ কিনা? আপনি জোয়ে হাইতে গেছেন, টাকা না দিতে পারলে কি হবে? আপনাকে পাকড়াও করবে, ঘেরাও করবে, আটক করবে। এখন যে সৎ ব্যক্তি, সৎ লোক, তার কাছে পয়সা টাকা চাইছে, ভাই আমি অনেক বড় বিপদে পড়ছি, কথা কিন্তু সত্য। কথা কি? উত্তর দেন, কথা কি? সত্য। সত্য কথা বলছে, সত্য কথা শুনে যে টাকা দিছে সে তার মার দিলে তো মায়া লাগছে, মানুষটা বিপদে বসে আমার এলাকার লোক টাকা দেয়। ওয়াকুলু কওলান সাদীদা, কিন্তু সমস্যা হলো পাকা পক্তভাবে সত্য কথা বলে নাই। কিভাবে বলে নাই? পাকা পক্তভাবে কথা বলে নাই, সত্য কথা বলে নাই। এই জন্য আমরা তোমার বিরুদ্ধে কোরআন শরীফে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, প্রথমেই বলছে আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলাকে যদি ভয় না করে সে সত্য কথা বলতে পারবে না। ঠিক, সে কি কথা বলতে পারবে না? উত্তর দিয়ে কি কথা বলতে পারবে না? সত্য কথা বলতে পারবে না। ওয়াকুলু, তোমরা সত্য কথা বলো, কওলান সাদীদা, পাকা পক্তভাবে। যারা এই কাজটা করবে আল্লাহ তাআলা আমাদের কয়েকটা পুরস্কার দিবেন। কয়েকটা কি করবে? ইউসলিহ লাকুম আমালাকুম, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তাদের আমলকে পরিষ্কার করে দিবেন। আমল কি করে দিবেন? পরিষ্কার অর্থ আল্লাহ তাআলা তাদেরকে আমল করার সুযোগ করে দেবে ভেজাল মুক্ত। কি মুক্ত? ভেজাল মুক্ত। আমি গত পরশু দিনও এশারা করে বলছিলাম যে আমল করতে হবে ভেজাল মুক্ত। কি মুক্ত? সরলদের কি মুক্ত আমল করতে হবে? ভেজাল মুক্ত আমল করতে হবে। ভেজাল মুক্ত যদি আমল না করতে পারেন তাহলে ওই আমলের দাম নাই। আমলের কি নাই? দাম নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমল করো নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল কত? আমল কি? অল্প কিন্তু সঠিক। ভেজাল মুক্ত যদি অল্প আমল করতে পারো নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল আপনি অনেক করবেন তো ভেজাল, ওই আমলের কি নাই? দাম নাই। গতকালকে একটা উদাহরণ দিয়েছিলাম, যারা এই জায়গায় ছিলেন এর সাথে তারা শুনছেন। এই যে আমাদের হাসেম কাকা আছে সামনে বসা, এই হাসেম কাকা এনে পাক রোদ দেয়, কিনে আপনি দেখছেন এই পাক রোদ দেয়। তারপরে দিন জুমার নামাজ জোহরের নামাজ পড়ে যাইতেছে, তখন এক ব্যক্তি বলতেছে ভাই এই যে কিছু পাক আছে এই পাকটা সরাই এই পাশে, এই পাকটা সরাই কি করেন? মানে এই সিরিয়ালে যে পার্টগুলো রোদ দিছে এই পার্টগুলো আপনার দাগ দিছে কালো কালো, কথা বলছে। ওই কালো পাটের মাঝখানে একটা পাট আছে এক মুষ্টি মতো হবে, ওই পাটটা ফ্রেশ সাদা ক্লিন, একবার ক্লিন সাদা ফ্রেশ। এখন ওই লোকটা বলছে ভাই এই পাটটা কি করেন? সরাই ফেলা। এই পাটটা যদি আপনি না সরান এই যে যেই পাটগুলো আছে এই পাটের সাথে ভালো পাটটারও একই মূল্য হয়েছে। কথাটা বুঝছেন? কথা আমরা বুঝেন না? আর যেই পাটটা ফ্রেশ এই পাটটা যদি আপনি আলাদা করেন এই পাটটার আলাদা দাম পাবেন। দেখছেন দুনিয়ারই নাই, দুনিয়ারই লাইনে মানুষের ভালো কোনটা মন্দ কোনটা চিনে, তা আখিরাতের লাইনে দেখা যায় আমরা ভালো মন্দ চিনি না, আমরা সত্য কথা বলতে পারি না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন কি যে তোমরা সত্য কথা বলতে হবে না, এমন ভাবে সত্য কথা বলতে হবে ওয়াকুলু কওলান সাদীদা, পাকা পোক্ত ভাবে। কিভাবে? যারা কাজ করবে তাদেরকে বলছিলাম দুইটা কাজ করবে আল্লাহ। কয়টা কাজ? দুইটা কাজ। প্রথম নাম্বার কাজ হলো আল্লাহ তাদের আমলনামা পরিষ্কার করে দেবে। আমলনামা কি করে দেবে? পরিষ্কার করে দেবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তার গুনাহ বলছেন ওয়ায়াগফির লাকুম, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবে। কি করে দেবে? উত্তর দেন, কি করে দেবে? গুনাহ মাফ করে দেবে। এই দুইটা কাজ যদি কারো জীবনে চলে আসে আর কোনো কিছু প্রয়োজন আছে না। আল্লাহ তাআলা আপনার দুনিয়ার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, আমল করার যদি সুযোগ করে দেয় তাহলে আপনি জান্নাত।
তাহলে কি জান্নাত। দেখেন সত্য কথা বলা, আজকে সত্য কথা না বলার পিছনে সব থেকে বড় কারণ হলো আমাদের ভিতরে মৃত্যুর ভয় নাই। কি নাই? উত্তর দিয়ে কি নাই? মৃত্যুর ভয় নাই। আমরা যে মারা যাব, আমাদের সামনে যে মারা গেল মানুষ হাজির হবে, এই ভয় আমাদের ভিতরে নাই। এই ভয় যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আজকে আমরা মিথ্যা কথা বলতে পারতাম না। বাংলা ভাষাটা প্রবাদ আছে, সকল গুনাহের মা হয়েছে মিথ্যা কথা। সকল গুনাহের মাকে, সকল গুনাহের মাকে, পৃথিবীতে যত যা কিছু হয় সব কিছু মিথ্যা কথা থেকে সর্বপ্রথম শুরু হয়। কি থেকে শুরু হয়? মিথ্যা কথা থেকে। আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে চলো। কাদের সাথে চলো বলছেন? সত্যবাদীদের সাথে। শুধু সত্য কথা বলতে হবে না, আল্লাহ তাআলাকে ভয় করলে হবে না। যারা সত্য কথা বলে তাদের সাথে ব্যবসা করতে হবে। কাদের সাথে ব্যবসা করতে হবে? কাদের সাথে? যারা সত্য কথা বলে তাদের সাথে। কারণ গ্রামে একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, সৎ সঙ্গে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ সঙ্গে কি? সর্বনাশ। আপনি যখন ভালো মানুষের সাথে চলবেন, আপনাকে সাথে মনে করেন 10 জন বন্ধু। কয়জন বন্ধু? 10 জন বন্ধু। 10 জনের 9 জন ভালো, 9 জন ভালো, একজন খারাপ। ওই 9 জন ভালো বন্ধুর সাথে একজন খারাপ বন্ধু ওঠা বসা করতে, চলাফেরা করতে করতে খারাপ বন্ধুটা ভালো হয়ে যাবে। খারাপ বন্ধুটা কি হবে? ওই খারাপ বন্ধু কোনো খারাপ কাজও করে, মানুষ সহজে বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? কারণ চিন্তা করবে, এই ছেলেরা যাদের সাথে চলাফেরা করে তারা তো ভালো, তারা কি ভালো। তাই যেই ছেলেরা ভালো ছেলেদের সাথে ওঠা বসা করে, সেই ছেলেরা তো খারাপ কাজ করতে পারে না। আবার মনে করেন 10 জন ছেলের ভিতরে 9 জন ছেলে খারাপ, 9 জন ছেলে কি খারাপ, একজন ছেলে ভালো। তো ওই 9 জন ছেলে যে খারাপ কাজ করে, ওই যে ভালো ছেলেরা যে ভালো কাজ করে, ওকে ভালো বলবে না। বলবে ছেলেরা চলাফেরা করে খারাপ ছেলেদের সাথে, ও ভালো হইতে পারে না। দেখবেন এটা আমাদের সমাজের কথা, আপনার দূরে যাওয়া লাগবে না। এই জন্যই কবি বলছেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা শুধু কবি বলে না, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলছেন যে শুধু সত্য কথা বললেই হবে না, যারা সত্য কথা বলে তাদের সাথে চলাফেরা করতে হবে, তাদের সাথে ওঠাবসা করতে হবে। তো আজকে আমাদের সমাজের নিয়ম দেখেন, আমরা ওঠাবসা কাদের সাথে করি? আমরা চলাফেরা কাদের সাথে করি? এই সমাজে যে যত বড় মিথ্যা কথা বলতে পারবে, যে যত বড় মিথ্যাবাদী, সে তত বড় নেতা, সে এলাকার তত বড় মাদক করে। কথা মনে বুঝেন নাই? যে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তার সম্মান তত বেশি, তার সম্মান কি তত বেশি। যে এলাকার মিস্ত্রির ভিতরে যে যত সত্য কথা বলবে তার স্থান সর্বনিম্ন নেই, সর্বনিম্ন। আজকে এলাকার ইমাম সাহেব সত্য কথা বলে, ইমাম সাহেব চাকরি থাকবে না। যদি মনে করেন যারা চাকরি করে তারা যদি সত্য কথা বলে, তার চাকরি থাকবে না। কোন রাজনৈতিক নেতা যদি সত্য কথা বলে, তার পদ থাকবে না। কথা মনে বুঝেন না? তাহলে তার কি থাকবে না? পদ থাকবে না। কারণ সে যদি সত্য কথা বলে তাহলে চাকরির অবস্থা ঠিক থাকবে না। কথা মনে বুঝেন না? চাকরির অবস্থা কি থাকবে না? ঠিক থাকবে না। এই কারণটা কি? সমস্যাটা কোথা থেকে? আমি গত পরশুদিন মাগরিবের পর আলোচনা করছিলাম, আমাদের সমাজে যত সমস্যা, এই সমস্যার মূল কারণ কি? মূল কারণ আমরা নিজেরা। আমরা কারা? সবাই বলেন, ওকে আপনি বলেন কারা? বলেন কারা? আমরা নিজেরা। কেন আমরা নিজেরা? মনে করেন আপনারা বাঁশ গাছ লাগাইছেন, কি গাছ? বাঁশ গাছ তো ছিলেন, বাঙালি ভাষায় যেটাকে বলে বাঁশ। বাঁশ গাছ লাগাইয়া আপনার যে আমের আশা করেন, কিসের আশা? আম কি পাবেন? কেন পাবেন না? লাগাইছেন কি গাছ? আমরা খাইতে হবে বাঁশ। আমরা খাইতে হবে কি? বাঁশ। একটা বাংলা কথা যেটা আপনি লাগাইছেন কলা গাছ, আপনি গাছের আশা করলে হবে? আপনি পাবেন কি? কলা। মাদার গাছ নেবেন, মাদার গাছ।
অনেক জায়গায় মালদার গাছ বলে, অনেক জায়গায় মাদার গাছ বলে। তুলা গাছ তো চেনেন, লাগাইছেন তুলা গাছ, কাটার গুলো কোথা তো খাইতে হবে, উত্তর দিয়ে কি কোথা খাইতে হবে? এই যে আমাদের সমাজের যে সমস্যাগুলো কেন হয়, এই সমস্যার মূল কারণ আমরা নিজেরা। বলেন উত্তর দিয়ে কারণ আমরা নিজেরা। কিভাবে আমরা নিজেরা? আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতেছি। আমাদের পৃথিবী, আমাদের সর্ব পৃথিবীর ভিতরে যাকে সব থেকে বড় পীর বলা হয়, কাকে বলা হয়? কেউ বলতে পারেন? উত্তর কাকে বলা হয়? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কাকে বলা হয়? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সে যে আব্দুল কাদের জিলানী হইছে, সে কিন্তু আব্দুল কাদের জিলানী হইতে পারে নাই। সে আব্দুল কাদের জিলানী কিভাবে হইছে? তার মাতা পিতার কারণে। কার কারণে? উত্তরটা কার কারণে? মাতা পিতার কারণে। ইটের বাড়া সবাই ছিলেন না? ইটের বাড়া, ইটের বাড়া ছিলেন? ইটের বাড়াটা শ্বাস আছে, শ্বাস ধাইস বলে অনেক জায়গায়। ধাইস যদি আপনার সোজা হয়, ধাইস যদি সুন্দর হয়, ইটটা বাইরে ফ্রেশ। ইটটা কি বাইরে? উত্তর দেন, কি বাইরে? ফ্রেশ। ধাইস যদি বেঁকা হয়, ধাইস যদি ভাঙা হয়, ইট বাইরে কি? বেঁকা। ইট বাইরে কি? ভাঙা। ইটের বাড়া থেকে যে ইটটা ফ্রেশ হয়ে বাইরে, ওটা ফ্রেশ ইট। আর যে ইটটা জামা হয়ে বাইরে, মানে যেটা নষ্ট হয়ে গেছে, বেঁকা তেরা, ওইটাকে সোজা করার কোনো আর কোনো ক্ষমতা নাই। ওইটা সোজা করার অপশন একটাই, ওটাকে ধোয়া বানায় দাও, ওটা জীবনকে তেজপাতা করিয়ে দাও। ওটা সোজা করার উপায় কি? কথা আমরা একটা বোঝেন নাই। ভাঙা ইটটা, বেঁকা ইটটা সোজা করার উপায় কি? মানে ওইটা ইট থাকবে না, ওটা নাম পরিবর্তন করে ফেলাই দিবে, ওটা অস্তিত্ব বিলীন করে ফেলাই দিবে। ওটা অস্তিত্ব কি করতে হবে? আমাদের বরিশাল ভাষায় একটা প্রবাদ আছে, কাঁচায় না বাবাইলে বাস। সবাই বলেন, সবাই বলেন আমার সাথে সাথে, কাঁচায় না বাবাইলে বাস। বলেন, পাকলে করে ঠাস ঠাস। কথা মনে বুঝেন নাই? কাঁচায় না বাবাইলে বাস। আমাদের সমাজে চালন বানানো, চালন বাসের ওরা হাজি খেসা, এটা কোন বাস দিয়ে বানায়? উত্তর দেন, কি বাস দিয়া? কাঁচা বাসটাকে আপনি জানতে পারবেন, চাইবেন অমনি থাকতে পারবেন, অমনি দেখা করতে পারবেন। বাস যদি পাকিয়া যায়, বাস যদি কি করে? পাকিয়া যায়, কি হবে? ভাঙিয়ে দেবে। কথা বলছেন? কাঁচায় না হইলে বাস পাকতে পারে কি? আজকে তো আমাদের সমাজের এই সমস্যাগুলো, আমি যে কথাটা নিয়ে আসতে বুঝাইতে চাইছি, আমাদের সমাজের যে সমস্যাগুলো করে কারা? জিনে এসে করে? আসমান থেকে ফেরেশতা এসে করে? হিন্দুরা যে বিশ্বাস করে দেব দেবী, দেব দেবী এসে করে? কারা করে? আমাদের সমাজের ছেলে মেয়েরা। কারা করে? উত্তর দেন। আমাদের সমাজের ছেলে মেয়েরা। অন্য গ্রহ থেকে এসে কেউ করে না, এলিয়েন এসে করে না, আমাদের সমাজের ছেলে মেয়েরা করে। কারণ আমাদের যে সমস্যা, আমাদের সমাজের ছেলে মেয়েদেরকে আমরা ছোটবেলা যখন কাঁচা ছিল, ছোট ছিল, তখন আমরা সোজা করতে পারি নাই। তখন আমরা কি করতে পারি নাই? উত্তর দেন, তখন কি করতে পারি নাই? যখন বড় হয়ে গেছে, ছেলে তখন স্বাভাবিক হয়ে গেছে, মেয়ে তখন স্বাভাবিক হয়ে গেছে, তখন আমরা সোজা করতে গেছি। তখন যদি আমরা সোজা করতে যান, কি হবে? প্রত্যেকটা জিনিস সোজা করার, ভালো করার একটা সময় আছে। ইট, মাটি যখন কাদা থাকে, মাটি যখন কি থাকে? কাদা থাকে, ওই মাটিটাকে আপনি যা খুশি তা বানাইতে পারবেন। মাটি যদি শক্ত হয়ে যায়, পুড়িয়া ফেলা, তখন ওই মাটি দিয়ে অন্য কিছু বানানো সম্ভব না। আমি যে কথা বুঝাইতে চাইছিলাম, আমাদের সমাজে যে সমস্যা, এই জন্য দায়ী কারা? বলেন কারা? আমরা নিজেরা। কেন দায়ী? বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার পিতার নাম হচ্ছে আবু সালে জঙ্গি মুসা। সবাই বলেন, তার পিতার নাম কি? আবু সালে জঙ্গি মুসা। তাকে জঙ্গি বলা হয় এই জন্য, আমাদের বাংলাদেশের জঙ্গি না। এবার বাইরের কথা, আমাদের বাংলাদেশের কি না? আমাদের বাংলাদেশের জঙ্গি বলা হয় যার মাথা টুপি আছে, দাড়ি আছে, লম্বা মাংস আছে, তার জঙ্গি বলা হয়। আবু সালে জঙ্গি মুসা, তাকে এই জন্য জঙ্গি বলা হইতো, সে জঙ্গলে বসিয়া ইবাদত করত। কিসে বসে ইবাদত করত? জঙ্গলে বসে ইবাদত করত। 3 দিন 3 রাত্র না খাওয়া। কয় দিন? 3 দিন 3 রাত্র না খাওয়া। সে নদীর পাড়ে গেছে উযু করার জন্য,
দেখতেছে আপেল বাসিয়ে দিয়েছে, আপেল উঠাইছে, পেটে ক্ষুধা। আমরা একবার না খেলে আমাদের হুঁশ থাকে না। সামনে রমজান আসতেছে, রমজান রোজা রাখতে পারে না। আয়সা বলে হুজুর কোন উপায় আছে বাঁচার? আমি উপায় একটাই আছে, চোখ বুঝে যাও। কথা মনে বোঝেন নাই? আপনি তো মারা যান, তাহলে রোজা রাখা লাগবে না। উপায় একটাই আছে, চোখ বুঝে যাও। এছাড়া উপায় নেই। আপনি মারা যাবেন, আপনার ইসলামের কোনো হুকুম আহকাম কোনো কিছু আপনার নাই, দুনিয়া থেকে চলে যাবেন। কথা বলছেন। আবু সাহারে জঙ্গি মূসা আপেল উঠাই খাইছে, এক কামড় দিছে। এক কামড় দেওয়ার পরে তার স্মরণ আসছে, আমি যে আপেল খাইতেছি, আপেলটা কার? কার গাছে? টেনশনে পড়ে গেছে। আমি অন্যের আপেল যদি না বলিয়ে খাই, না বলিয়ে খাই, আমার ইবাদত কবুল হবে না। কথা বলছি না? যে আমল করতে হবে কি ভেজাল মুক্ত। আমল যদি ভেজাল থাকে, আমার আপনার দরবারে কোনো গ্রহণযোগ্যতা নাই। কথা বলছেন। 3 দিন 3 রাত্র আবার সে হাতিয়া উত্তাল হয়ে গেছে, যে দিক থেকে পানি আসে সংগ্রহ করতেছি। যাওয়ার পরে একটা আপেল গাছ পাইছে, পাওয়ার পরে ওই আপেলের মালিককে খুঁজে বাইর করছে। ভাইরা বলতেছে, ভাই আপনার গাছে একটা আপেল বাসিয়ে গেছে, আমি এত দূর থেকে আসছি, আপনি আমাকে মাফ করিয়ে দেন। বাকি অর্ধেক আপেল নিয়ে গেছে সাথে করে। যখন আপেল গাছের আলাদা মাপ চাইতে গেছে, আপেল গাছের আলাদা বুঝতে উঠে সে চিন্তা করলো, যেই পুরুষ এক কামড় আপেল খেয়ে মাপ চাইতে যেতে পারে 3 দিন 3 রাত্র সফর করিয়া, এই পুরুষ যেই সেই পুরুষ না। এই পুরুষ কিনা? সেই পুরুষ না। সে বলো তোমাকে মাফ করতে পারি এক শর্তে, তুমি যদি 12 বছর আমার বাগানে বিনা পরিশ্রমে যদি কাজ করো। কত বছর? 12 বছর। আমি আর আপনাকে শর্ত মানতাম, যাতে আপেল গাছের আপেলের দাম হবে 20 থেকে 30 টাকা। এই 20 থেকে 30 টাকার একটা আপেলের জন্য আমাকে 12 বছর খাড়াইবে, এত জুলুম। তখন হাদিস লাগিয়ে দিলাম, আজুল মুসলমান জুলুম কিয়ামতের দিন ভয়ানক অন্ধকার হইয়া রূপ নেবে। তখন সাথে সাথে হাদিস নিয়ে আসতাম যে জুলুম কারো উপরে জায়েজ নাই, জুলুম কারো কি নাই, জায়েজ নাই। কিন্তু আবু সালে জঙ্গি মূসা সেটা চিন্তা না করে সাথে সাথে তার দেওয়া ওয়াদা সে মানিয়ে নিল। 12 বছর সংক্ষেপে বলতেছি কাজ করছে। এর ভিতরে মালিক একবার গেছে বাগানে, যাওয়ার পর বলতেছে, মূসা, জঙ্গি মূসা না কিন্তু মনে রাখেন, আবু সালে জঙ্গি মূসা বলতেছে, মূসা তুমি আমার বাগান থেকে মিষ্টি 100 আঙ্গুর পাইয়া দাও। কি আঙ্গুর? আবু সালে জঙ্গি মূসা বলতেছে, মালিক আমি তো কোনো আঙ্গুর ফল খাইয়া দেখি না, কোনটা মিষ্টি আর কোনটা চুলা, আপনি যেটা ভালো লাগে সেটা নেন। আমার আপনাকে যে বাগানের দায়িত্বটা হয়তো 12 বছর, আমি আর আপনি কি করতাম? হয়তো বাগান থাকতে তাই আমি থাকতাম, আমি থাকতে বাগান থাকতো না, বাগান থাকতে আমি থাকতাম না। কথা বলে বুঝেন নাই? আজকে আমাদের সমাজে যে দুর্নীতি, এত কারণটা কি? আমাদের সমাজে আল্লাহ তাআলার ভয় নাই। যে আয়াতটি আলোচনা করতেছিলাম, হে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো। আজকে আমাদের দেশে কি নাই? ভয় নাই। আজকে ভয় না থাকার কারণে আজকে আমাদের সমাজে এত অপকর্ম, এত দুর্নীতি। যদি ভয় থাকতো তাহলে আজকে আমাদের এত ক্ষতি হইত না। সংক্ষেপে একবার শেষ করে দিতেছি, সময় কম। 12 বছর শেষ হওয়ার পরে এখন গেছে মাফ চাইতে। আমার তো 12 বছর শেষ হয়েছে, এখন আমাকে মুক্ত করে দেন। এখন ওই ব্যক্তি বলতেছে, বাগানের মালিক মুক্ত করতে পারি, আর একটা শর্ত আছে। দেখছেন, শর্ত একটা শর্ত আনতে পারি। আমার একটা মেয়ে আছে, চোখে দেখে না, কানে শোনে না, কালো, হাঁটতে পারে না, তাকে বিবাহ করতে হবে। তাকে কি করতে হবে? এখন সে চিন্তা করলো, তাকে এত লেখাপড়া নাইয়া যদি বিবাহ করে যদি আমি দুনিয়ার এই ঝামেলা থেকে যদি বাঁচতে পারি, আখিরাতে তো আমি মুক্তি করবো। দেখেন তাদের ইমান ছিল কি? এর আগের জমানার কথা বলতেছি, আমাদের এই জমানার কথা বলতেছি, আমাদের এই জমানার নবীর উম্মতের কথা বলতেছি। তার কোনটা কি ছিল? সৎ ছিল, কোনো ভেজাল ছিল না। বিবাহতে রাজি হইল, বিবাহতে গেছে, বাসর করে গেছে, যাওয়ার সাথে সাথে দেখতেছে মেয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, বলতে কথা বলতে না, সালাম দিচ্ছে, সাথে সাথে বাসর করতে বের হয়ে চলে আসছে। বলতেছে, মালিক আপনি তো আমার সাথে বেইমানি করছেন। বলতেছে, কেমন কেমন বেইমানি করলাম? বলছে, আপনি তো বলেন আপনার মেয়ে কানে শোনে না, কথা বলতে পারে না, চোখে দেখে না, কালো। তা চোখে না দেখে আমার দেখলো কিভাবে? আমি যে ঘরের ভিতরে ঢুকছি সে দেখলো কিভাবে? সালাম কিভাবে দিল? আমি তো দেখলাম পরিষ্কার। তখন ওই মালিক বলতেছে, আবু সালে জঙ্গি মূসা,
কারণ অর্থ হইল আমার মেয়েকে কোন ভিন পুরুষ দেখে নাই। উত্তরটা কে দেখে নাই? ভিন পুরুষ দেখে নাই। এখন আপনারা আমি আমার নিজেকে প্রশ্ন করি, আমার মেয়েকে আমার স্ত্রীকে কে কে দেখে নাই? উত্তর নাই, উত্তর নাই, উত্তর থাকবে না। কারণ আমার স্ত্রীকে আমার ভাই দেখতেছে, আমার বন্ধু দেখতেছে, ফেসবুকে স্ট্যাটাস দিতেছি, ছবি ছাড়তেছি, পার্কে যাইতেছি, অর্থ মূল্যায়ন করে পর্দার বিধান কি? আল্লাহ তাআলা বলেন পর্দার বিধান একটা মেয়ের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সর্ব শরীরে ঢাকিয়ে রাখতে হবে। একমাত্র যেই পুরুষ তাকে বিবাহ করতে পারবে না তারা ব্যতীত। কারা ব্যতীত? উত্তরটা কারা ব্যতীত? যারা কি করতে পারবে না? বিবাহ করতে পারবে না। বিবাহ করতে পারবে না কারা? দাদা, নানা, পিতা, ভাই, মামা, চাচা, কথা বলছেন, আপন স্বামী, আপন স্বামীকে বিয়ে করে গেলে তাকে বিয়ে করতে পারবে, এর সন্তান, ভাইয়ের সন্তান, বোনের সন্তান, এরা ব্যতীত অন্য কারোর সাথে দেখা দেওয়া জায়েজ নাই। আজকে আপনার এই প্রশ্ন করি, আমার স্ত্রীকে কয়জন দেখে নাই? আমার মেয়েকে সমাজের কয়জন দেখে নাই? আফসোস, আজকে আমার মেয়ে উলঙ্গ হয়ে নাচতেছে, আমি উপভোগ করতেছি পিতা হয়ে। আমার বউ উলঙ্গ হয়ে নাচতেছে, আমি বোন হয়ে দেখতেছি, ভাই হয়ে দেখতেছি। আমার লজ্জা নাই। আর তারা কেমন ছিল? তাদের সমাজ কেমন ছিল? কথা বুঝছেন? এইভাবে অন্ধ অন্ধ মানে হইল আমার মেয়ে কোনো ভিন পুরুষ দেখে নাই। প্রথম কথা বলছে কি? আমার মেয়েকে কোনো পুরুষ কি করে নাই? দেখে নাই। তারপর বলছে আমার মেয়ে কোনো পুরুষকে দেখে নাই। আমার মেয়ে কি করে নাই? এখন উত্তর দেন, আমাদের সমাজে কয়জন আছে? সমাজে কথা নাই। 3 নাম্বার, আমার মেয়ে কানে শোনে না অর্থ আমার মেয়ে কোনো ভিন পুরুষের শব্দ কানে শোনে নাই, গলার আওয়াজ। আজকে আমার মেয়েরা গান গায়, বিভিন্ন রকমের নাট্য পরিচালনা করে, করে কিনা? তার গলা শুনতেছে, সে আরেকজনের গলা শুনতেছে। কেমন ছিল মনে করা বড় ফিরে মা? কথাটা বুঝছেন? আজকে আমাদের সমাজে যখন বিবাহ দেই তখন আমরা ছেলে খুঁজি যে ছেলে সরকারি চাকরি করে কিনা, ছেলে টাকা পয়সা আছে কিনা। আর তারা কেমন ছেলে খুঁজছে? যেই ছেলে দিনদার পরেশগার, দিনদার পরেশগারের কাছে আপনার সন্তানকে দিতে পারেন, আপনার সন্তানটা দিনদার পরেশগার হবে। সংক্ষেপে শেষ করতেছি, একেবারে শেষ। আপনাদের জেলায় রহমাতুল্লাহ তার মায়ের গর্ভ থেকে 18 বার অবস্থা হয়ে আসবে। কতবার? কতবার? 18 বার। আমার আর আপনার সন্তান কতবার অবস্থা করে নিয়ে যাবে? উত্তর দেন। উত্তর নাই। এটা আমাদের সমাজের এটা সবচেয়ে বড় ব্যর্থতা। আমি বলছিলাম আমাদের সমাজের যত সমস্যা এগুলো দায়ী কারা? এই যে আব্দুল কাদের জেলানি, কেন আব্দুল কাদের জেলানি হয়েছে? দেখেন তার পিতা কেমন, দেখছেন তার মাতা কেমন, তার মা কেমন। যদি একটা প্রবাদ আছে, এই বৃক্ষ তোমার নাম কি? কিতে পরিচয়? ফলে আপনার বৃক্ষ নাম বলে দেবে, এটা আম গাছ, নাকি এটা জাম গাছ, নাকি এটা কাঁঠাল গাছ, নাকি এটা বাদা গাছ, নাকি এটা বাঁশ গাছ। আপনার ফলই বলিয়ে দেবে কেমন গাছ। আপনার সন্তানের দিকে তাকাইলে বোঝা যাবে তার পিতা মাতা কেমন। আপনার নাতির দিকে তাকাইলে বোঝা যাবে আপনার দাদা দাদি কেমন। কথা মনে বুঝেন নাই? আজকে দেখা যায় আমরা নামাজ পড়ি, আমরা নিজেরা জান্নাতে যেতে চাই, আমরা মুরব্বীরা নামাজ পড়ি, আমার এই ঘরে আমার সন্তান ঘুমাইতেছে, আমি তাকে জাগাই না, ঘুম নষ্ট হবে। কি নষ্ট হবে? আমার মেয়ে ঘুমাইতেছে, আমি তাকে জাগাই না। কেন জাগাই না? সে দিনে পরীক্ষা দিতে যায়, এখন জাগাইলে ঘুম নষ্ট হবে, মাথা গরম হয়ে যাবে, পরীক্ষা দিতে পারবে না। তোমার থেকে বড় জালেম দুনিয়াতে আর কেউ হইতে পারে না। তুমি পিতা হয়ে নিজে জান্নাতে যাইতে চাও, তোমার সন্তানকে জাহান্নামে বানাইতেছো। কথা মনে বুঝেন নাই? এর থেকে বড় জালেম দুনিয়াতে আর কেউ হইতে পারে না। যে পিতামাতা নিজে নামাজ পড়ে সন্তানকে নামাজি বানায় না, যে পিতামাতা নিজে রোজা রাখে সন্তানকে রোজা রাখায় না, যে পিতামাতা নিজে হজ করে সন্তানকে হজ করায় না, যে পিতামাতা নিজে পর্দা করে সন্তানকে পর্দা করায় না, এর থেকে বড় জালেম দুনিয়াতে আর কেউ হইতে পারে না। কথা বুঝছেন? একটা সংখ্যা একটু শেষ করে দিতেছি। আমাদের সমাজে বোরকা হয় না, বুঝতে পারেন? বোরকা হয় না, বোরকা মেয়েরা বলে না, বোরকা বলে বুড়া মহিলারা, খাস কথা বলেন তারা। উত্তরটা কারা? বুড়া মহিলারা। যেই ফল নষ্ট হয়ে গেছে, যেই ফল পচিয়ে গেছে, ফল তো খাইবে।
প্রত্যেকটা কেউ খাইবে তাই বুড়া মহিলা এখন ডেট আছে খাস কথা যে এখন ডেট আছে এরা বলতে পারে তার নাতিরের সাথে করে এগিয়ে চলতেছে অন্তর্মান্ত পোশাক পরাই সব জায়গা দাবি করে আসলে মূলত পর্দা করে বিধান কার তার নাতি কিন্তু দেখা যায় সাথে নাতি নিয়ে যাইতেছে একেবারে সাদা শিক্ষিত জামা গাইতে বলে কিন্তু সে নিজে একেবারে বিশ্বাস একেবারে সাত পর্দা একেবারে গোপলা হয়ে যাইতেছে ইনশাআল্লাহ আলোচনার সামনে হবে আলোচনা একটু আগে আগে হয়েছে আপনার গায়ে লাগছে গায়েটা কষ্ট নেবেন না বোঝার চেষ্টা করেন কি বলতেছে বোঝার চেষ্টা করেন এই সামনে পিতা মাতার আলোচনা আসবে এই আলোচনা শেষ হয়ে আলোচনা একেবারে শেষ হয়ে দিবে আগামী সপ্তাহে আলোচনা শেষ হয়ে দিবে এরপরে সন্তানের হক কি সন্তানের 12টা হক আছে পিতা মাতার উপর কয়টা হক 12টা হক এই 12টা হক যদি আপনি আদায় না করেন তাহলে আপনার সন্তান অবাধ্য হবে সন্তানের প্রতি 12টা হক কয়টা হক পিতা মাতা সন্তানের প্রতি 14টা হক কয়টা হক 14টা হক আমরা আজকে যারা সন্তান আছি আপনার পিতা মাতা কয়টা হক আদায় করতে হবে আবার যারা আমরা পিতা মাতা আছে আমরা জানিও না যে আমার সন্তানের 12টা হক কি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আগামী সপ্তাহে সব ধারাবাহিক আলোচনা চলবে এই জন্য সর্বোপরি যেটা কথা শুধু নিজে নামাজ পড়লে হবে না সবাই বলেন সবাই করেন নিজে নামাজ পড়লে কি হবে না আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজি আছি আজকে থেকে আমরা ওয়াদা করে জুমার মসজিদে বসে আছি আমি আমার সন্তানদেরকে নামাজ পড়াম কারা কাজ না জায়গা আচ্ছা যদি ওয়াদা করতে পারেন তাহলে মসজিদ খালি থাকবে না ইনশাআল্লাহ বিশেষ করে আমার যুবক ভাইদের প্রতি আহ্বান আপনাদের নেট দুনিয়ার মানুষ নেট ছাড়া ফেসবুক ছাড়া আপনার বয়সে হাজারো হাজারো যুবক আছে মারা যাইতেছে আপনি